প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলা রয়ের এসএসসি জিডির প্র্যাকটিস সেট থেকে কিছু বেছে আনা অঙ্ক। তবে তার আগে কিছু কথা বলবো, সেগুলো শুনবে। বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে এবং পরীক্ষাগুলো হবে, যেগুলো চলছে, রেল হোক, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায়, তো বর্তমানে যে পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো, সেগুলো কিন্তু সেই আগেকার লেভেলে নয়, যে আগের টাইমে যে আমরা যেভাবে পড়তাম, যে টাইপের কোশ্চেন আসতো সেই টাইপের কিন্তু এখন কোশ্চেন না। আর এখন যাদের ধারণা, যদি কেউ ধারণা করে বসে যে পরীক্ষার হলে যাব, আমি অনেক অঙ্ক ট্রিক্স শিখে নিয়েছি, অনেক ট্রিক্সের অঙ্ক আমার মধ্যে মুখস্থ, আমি রেখেছি মুখস্থ, পরীক্ষায় আসলেই পারবো, এই অঙ্কগুলো সম্ভব না, পারবে না। বর্তমানে যে পরীক্ষার যে অঙ্কগুলো আসে, যে কোনো অঙ্ক হোক, যে কোনো প্রশ্ন হোক, টাফ থাকে এবং গভীরের। এই গভীরের প্রশ্নগুলোর অ্যান্সার করতে গেলে তোমাকে বই পড়তে হবে, কিন্তু কি না, আমাদের এই যে পড়াশোনাটা এখন যারা প্র্যাকটিস করে, যারা চাকরির লেভেলের, তারা কিন্তু ট্র্যাপে ফাঁসা। কোন ট্র্যাপে? ইউটিউবে পড়ানোর ট্র্যাপে। আমি এর আগেও বলেছি যে বই পড়তে হবে। ট্র্যাপে ফাঁসা এই জন্যই বলছি যে ট্র্যাপের মধ্যে ফেসে আছে, কারণ তুমি বই না পড়ে সেই থিওরিটা তুমি ইউটিউবে দেখছো, তবে ইউটিউবে সম্পূর্ণ থিওরি তো দেখানো সম্ভব না, দেখায়ও না। ইন্টারেস্টিং মজাদার কিছু, একদম চটপটি ঝাল এরকম কিছু সেইগুলো দেখায়, আর সেগুলো দেখে সেই ভালো, সেই দারুণ ক্লাস। পরীক্ষার হলে যখন প্রশ্ন আসে, তখন যদি ওর মধ্যে থাকে তো তুমি ওটাকে তুক্কি দিয়ে মেরে দিবে, হ্যাঁ এটা অ্যান্সার। সেট প্র্যাকটিস করে যারা, সেটের প্র্যাকটিস সেটে দেখবে রিভিশন হয়। এই সেটটা প্র্যাকটিস করলে যে ম্যাথগুলো, যে জিআই গুলো, যে রিজনিং সায়েন্স গুলো পেলে, অন্য একটা সেট যখন প্র্যাকটিস করছো দেখবে ওর মধ্যে কমন। যখন অনেকগুলো সেট প্র্যাকটিস করবে, তারপরে সেট প্র্যাকটিস করতে যাবে, ধরে নাও অলরেডি 7টা প্র্যাকটিস সেট তুমি করে ফেলেছো, তারপরে একটা দেখবে অনেক প্রশ্ন কমন, আর এটা তো ওখানে ফেলেছিলাম। লাস্টে দেখবে সেট প্র্যাকটিস করতে গেলে ঘুরে ফিরে সেই প্রশ্নগুলোই আসে, সেই প্রশ্নগুলোই ঘুরে ফিরে থাকছে, ঘুরে ফিরে পেয়ে যাচ্ছ, কমন করে দিচ্ছ। এবার পরীক্ষার হলে যখন তুমি যাচ্ছ, ওই ঘুরে ফিরে যদি ওর মধ্যে না আসে, তখন তুমি আর পারবে না, কারণ তুমি বই পড়োনি। তুমি ওই থিওরিটা ট্র্যাপে ফেসে দেখেছো, তুমি বই পড়োনি। বই পড়ে না, আমি দেখেছি এখনকার বর্তমান ছেলেপেলেরা বই পড়ে না। পরীক্ষায় আসে এই জিনিসগুলো, এখান থেকে ওই জিনিসগুলো দেখাচ্ছে, ওইগুলো দেখে চলে যাচ্ছে, লাগলে লাগলো, নালে পক্কা, চুক্তির মতন এরকম দিয়ে চলে। ওই জন্য পরীক্ষায় এখন বর্তমানে দেখো নম্বর কত, 40, 41, 42, অনেকে বলে প্রচুর টাপ। আর টাপ তো হবেই, যেগুলো প্রশ্ন দিচ্ছে সায়েন্স থেকে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তুমি করতে গেছো, তুমি ট্রিক্স খুঁজে গেছো, তোমার মাথার ভিতরে ট্রিক্স, ওখানে গিয়ে 2-1টা পেলে ট্রিক্সের, বাকিগুলো পেলে না, তুমি করতে পারলে না, ছেড়ে চলে আসলে। ছাড়বেই তো, কারণ আছে, অনেক কারণ আছে। এক হচ্ছে তুমি স্কুল লাইফে ফাঁকি মেরেছো, স্কুল লাইফে তুমি টিটিপি হয়েছো, টেনে টুনে অঙ্কে পাস করেছো, টেনে টুনে গ্রুপে চলে গেছো কোনো রকমে। তুমি এখানে এসে ভাবছো যে আমি পুরো সব করে দেবো, সম্ভব না। তুমি সেখানে তোমার যে জ্ঞানের কলসিটা ভরার দরকার ছিল, সেটা তুমি ফাঁকা রেখে দিয়েছো অনেক, আর তুমি এখানে ভরতে চাইছো, সম্ভব না। ওটাকে আগে ভরে আসতে হবে মোটামুটি। তার জন্য কি করতে হবে? 6 থেকে 10 পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করতে হবে অঙ্কর বই, স্কুল লাইফের বই, ওখানে থেকে পড়ে আসতে হবে, ওখান থেকে ধারণা নিয়ে আসতে হবে, অঙ্ক, সংখ্যা, ডিজিট, এগুলো সবকিছু ধারণা নিয়ে তবে আসতে হবে এখানে, তবে তুমি বুঝতে পারবে এখানে। তাহলে ওখানে ফাঁকি মেরে এখানে ভাবছো আমি করে দেবো, আর তোমাকে আমি আমি মানে ক্লাসে দেখানো হচ্ছে ইউটিউবে, এই অঙ্ক এরকম করতে হয়, ওই অঙ্ক ওরকম করতে হয়। ওটা অঙ্ক শেখা হয় না, ওটা অঙ্ক মুখস্থ। ওটা কি? ওটা মুখস্থ হয়। যদি পেয়ে গেলে তুক্কিতে লেগে গেল, নালে তুমি গেলে, ওটা মুখস্থ হয়। আর ওটা দেখে কেউ যদি বলে যে আমি অঙ্ক শিখে গেছি, সম্ভব না। ওটা অঙ্ক শেখা হয় না, ওটা মুখস্থ শেখা হয়, ওটা মুখস্থ করা হয়। ওর মধ্যে পরীক্ষায় পেলে তুমি করে দিলে, হ্যাঁ 20% লস হলে চালের দাম, এগুলো টুক্কি, এগুলো অঙ্ক দিলেও টুক্কিতে, ওগুলো অঙ্ক আসে না। ঠিক আছে? তো শুরু করার আগে এটাই বলবো যে প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করবে, তো করতে করতে দেখবে অনেক সেট প্র্যাকটিস করার পরে অনেক কমন পেয়ে যাচ্ছে, ওর মধ্যে ঘুরছে প্রশ্ন, নম্বর বেশি পাচ্ছ প্র্যাকটিস সেটে, তাই না? যখন পরীক্ষার হলে যাচ্ছ, তখন দেখছো কোশ্চেন সম্পূর্ণ প্যাটার্ন আলাদা। কারণ আছে, প্র্যাকটিস সেট হচ্ছে তোমাকে সময়ের মধ্যে তুমি পারছো কিনা, এটা পরিচয় করাচ্ছে তোমাকে, ওই জায়গাটা তোমার পাংচুয়ালিটি মেনটেন হচ্ছে কিনা, 1 নাম্বার সেটে। আর পরীক্ষার হলে যখনই যাচ্ছ, সম্পূর্ণ কোশ্চেন আলাদা। সেখানে কি, সেখানে তুমি পারছো না, কারণ তুমি থিওরি পড়োনি। তো বর্তমান যারা ছেলে পেলে বই পড়ে না, মোটে বই পড়ে না, সব পেয়ে যাচ্ছে, ওখানে ট্র্যাপে ফেসে আছে, সব দেখছে, ওখান থেকে যদি পেয়ে গেল করে দিল, নালে না, গেল, সব শেষ। তবে আগেই বলবো, যারা কম পারে বা প্র্যাকটিস
স্কুল লাইফে মানে ফাঁকি দিয়েছে, তাদের বলবো প্র্যাকটিস করার সাথে সাথে স্কুল লাইফের যে বইগুলো 6 থেকে, যদি কারো এনসিইআরটির বই থাকে সেগুলো পড়বে। তো সেই ছোট ক্লাস থেকে পড়ে পড়ে আসতে হবে, সেখান থেকে ধারণা নিয়ে আসতে হবে, সেখানে সেই কলসিটার মানে ভরার চেষ্টা করতে হবে যতদূর পারা যায়। তারপরে প্র্যাকটিস সেট তো চলতে থাকবে, দেখবে তোমার অনেক ডেভেলপ হবে, অনেক পারবে, অ্যান্সার করতে পারবে, তোমার ভিতরে একটা জ্ঞান তৈরি হবে, চিন্তা ভাবনা তৈরি হবে, অপশন দেখলে পড়তে পারবে অপশনগুলো কি বলেছে, সেখান থেকেও প্রশ্ন তুমি নির্ণয় করতে পারবে। এই যে নির্ণয় করাটা, এটা পারে না এখন। এই নির্ণয় করাটাই প্রশ্ন এখন দেয় পরীক্ষায়, তুমি চিন্তা করে কোনটা নির্ণয়, কোনটা উত্তর হবে, এটাই দেয়। আর ওটা যদি তুক্কিতে লেগে গেল নালে গেলা, তাই না? তো শুরু করছি। অঙ্ক অনেক বললাম, অনেকে ভাববে এটা কি হাবিজাবি সব বোঝাচ্ছি, স্কিপ করে চলে যাবে। কেন চলে যাবে? মজাদার কিছু নাই তো, মজাদার দিতে হবে তবে না দেখবে, তবে দেখবে মজাদার কিছু হলেই হ্যাঁ সেই দিল এই জিনিসটা, সেইগুলোই সেই হয়, বাকিগুলো সেই হয় না, তাই না? তো বাকিগুলোকে সেই করার জন্য তোমার ভিতরের আলো জ্বালাতে হবে এবং তোমার ভিতরে সেই ক্যাপাসিটি আনতে হবে। তো শুরু করা যাক, কারণ সবাই ট্র্যাপে ফেসে আছে, নম্বর তুলতে পারছে না পরীক্ষায়, 40, 42, 47, 44, 41, 37, 35, 26 এরকম রেলের পরীক্ষায়। কেন? কারণ সবারই এবারে ওরকমই, কারণ সবাই ট্র্যাপে ফেসে আছে, সব ইউটিউবে ওই ব্যস্ত, যেটা ভালো দেয় ওটাই দেখছে, বই পড়ছে না। বইয়ের ভিতর থেকে কিন্তু দিচ্ছে ওগুলো। আর সায়েন্স যদি ভালো স্ট্রং করতে যায়, এইচএস এর লেভেলের বই পড়তে হবে, ঠিক আছে? এইচএস এর সায়েন্স পড়তে হবে, তাহলে দেখবে সব আছে ওর ভিতরে, যা তুমি শিখছো জীবন বিজ্ঞান যে স্যারের কাছ থেকে নিচ্ছ সব ওর মধ্যে আছে। সে ওখান থেকে পড়ে একটা সুন্দর করে একটা ছোট নোট তৈরি করে সেটা দিচ্ছে তোমাকে, ছোট করে দিচ্ছে থিওরিটাকে, বাকি যে ছোট কেটে দিয়েছে সেটা তো তুমি পেলে না, সেখান থেকে যদি একটা কোশ্চিন আসে তুমি পাবে না। এটাই হয় পরীক্ষায় এখন, বই পড়তে চায় না, লেগে গেল তুক্কি, নালে গেল। শুরু করছি। প্রথম প্রশ্ন, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক মুখে হয়। 7টা সংখ্যার গড় যদি 20 হয়, ওই 20 হচ্ছে মাঝের সংখ্যা, এই পাশে ডান পাশে 3টে, বা পাশে 3টে। 20-র পরে বড় সংখ্যা চেয়েছে 20, 21, 22, 23। সব থেকে বড় সংখ্যা কত? 23। ছোট সংখ্যা কত? 17, তাই না? তো 20 হচ্ছে মাঝের সংখ্যা, এরপরে 3টে, এর আগে 3টে, তাহলে 20, 21, 22, 23। বড় সংখ্যা কত? 23। এই গড় বলেছে 20, ওটাই মাঝের সংখ্যা। তো এই টাইপের অঙ্ক তো আসলে এইভাবে করে দিবে, যদি না আসে, যদি এই টাইপের অঙ্ক একটু 2 লাইন পেঁচিয়ে ঘুরিয়ে দেয় তাহলে তো গেলে, তাই না? তো প্র্যাকটিস করতে গেলে আমি বলবো 6 থেকে 10 পর্যন্ত যারা কম বোঝে, কম পারে, প্র্যাকটিস ফাঁকি মেরেছে স্কুল লাইফে, তারা সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে এই বইগুলো যেন ওখান থেকে করে আসে। অনেকে ভাববে ধর কি বোঝায়, আমি তো পারি যথেষ্ট, তাই না? পারি বললে হবে না, শেখার শেষ নেই, শিখে যেতে হবে, 20টা অঙ্ক করে আসতে হবে, তবে না বোঝাবে হ্যাঁ তার লেভেল। আর যে টুকিতে মারে 20টা পারবে না। এবার হচ্ছে 2 নম্বর বলেছে, একজন ছাত্র 2.5 কিমি/ঘন্টা গতিতে স্কুলে গেলে 6 মিনিট দেরিতে পৌঁছায়, যদি সে 3 কিমি/ঘন্টা গতিতে যায় তাহলে 10 মিনিট আগে পৌঁছায়, স্কুলের দূরত্ব কত? ধরে নাও আমি যে এতদিন যে ট্রিক শিখিয়েছি, ধরে নাও পরীক্ষা হলে মনে থাকলো না, তাহলে কি করবে? মনে থাকলো না তাহলে কি করবে? তোমাকে করতে হবে তো তোমার বেসিক জ্ঞানে কি করতে বলেছে? দূরত্ব বের করতে বলেছে। ধরে নিলাম দূরত্ব x, কত স্পিড? 5/2, 5/2, তাহলে 2 উপরে চলে গেল, 5 নিচে, দূরত্ব x ধরেছি, প্লাস কি বলেছে? 6 মিনিট দেরিতে, 6 মিনিট দেরিতে পৌঁছেছে, তার মানে সে 6 মিনিট বেশি নিয়ে নিয়েছে, 6 মিনিট বেশি নিয়ে নিয়েছে, -60, 6/60। 6 মিনিট দেরিতে পৌঁছানো মানে কি? যে টাইমে তুমি নিতে তার থেকে 6 মিনিট বেশি নিয়েছো, তাই মাইনাস করে দিলাম, 6 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, ঘন্টা হয়ে গেল, ইকুয়াল দূরত্ব বাই স্পিড কত? 3। দূরত্ব বাই স্পিড সমান সমান কি? সময়। এই জায়গাটা কিন্তু তাই, দূরত্ব বাই স্পিড, সময়টাকে সেম রেখেছি, ঠিক আছে? সময়টাকে দূরত্ব বাই স্পিড সময়। এখানে কি বলেছে? 10 মিনিট আগে পৌঁছায়, তার মানে তার আরো 10 মিনিট হাতে ছিল, তাহলে যোগ করে দিতে হবে 10 মিনিট, ঘন্টা করে দিলাম। এবার আমাকে অঙ্ক করতে হবে, এটাকে এই পাশে রাখো, জাস্ট এটাকে এই পাশে নিয়ে যাও, প্লাস হয়ে গেল, এটাকে এই পাশে নিয়ে যাও, আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2x/5 - x/3 ইকুয়াল 10/60
প্লাস 6/60 এত, তাহলে এখানে কত 3 3 3 5 15, 3 দুগুণে 6x, আর এখানে থাকবে কত 3 5 15 5x ইকুয়াল এখানে পাবো কত 16/60, 4 15 60 কেটে দিলাম, এখান থেকে পাচ্ছি কত x ইকুয়াল টু 4 4 16, 4 কিলোমিটার, তাই না? ধরে নাও তোমার স্কুলে তোমার পরীক্ষায় তোমার ট্রিক্স মনে নেই, তাহলে কি করবে? তোমাকে এইভাবে নামাতে হবে। গেল। এবার ট্রিক্সে কি বলছে, a ইন্টু বি বাই a মাইনাস বি ইন্টু মিনিট, ওকে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে এ হচ্ছে স্পিড, একটা হচ্ছে আড়াই, তাই না? 2.5 ইন্টু একটা হচ্ছে 3, আর এদের মধ্যে ডিফারেন্স কত 0.5, এবং এদের যে 6 মিনিট দেরিতে এবং 10 মিনিট আগে এদের যোগ করতে হবে, 16 মিনিট হয়ে গেল, এখানে 16 করে দাও, আর 60, এই দশমিক উঠিয়ে দাও, কেটে দিলাম, 5 5 25, 3 5 15, 4 5 4 15 60, 4 4 16। ধরে নাও পরীক্ষায় তোমার মনে নেই, তাহলে তুমি কি করবে? তোমাকে এইভাবে নামাতে হবে, এই যে এইভাবে। 7 নম্বর, 6টি সংখ্যার গড় 17 হলে সংখ্যাগুলির যোগফল কত? সরাসরি গুণ করে দিতে পারো, সরাসরি গুণ করলে হবে। এবার যদি বুঝে উঠতে না পারো যে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তাদের যোগফল কত, 17 × 6 = 102, 102 অ্যান্সার। কিন্তু যদি না মনে থাকে, না বুঝে উঠতে পারো, তো 6টি সংখ্যার গড় যদি 17 হয়, এটা মাঝের সংখ্যা, এবার আমাকে 6টা সংখ্যা নিতে হবে, কিন্তু এটা নিলে তো 7টা হয়ে যাবে, তার জন্য কি করতে হবে, এদিকে 3টে এদিকে 3টে, 6টা হয়ে গেল। তাহলে 17-র আগে কি 16, 15, 14, 17-র পরে 18, 19, 20, এগুলোর যোগফল করো, দেখো কত আসে। যোগফল করলে 29, 45, এখানে 39, 18 যোগ করে দিই 63, 102, তাই না? তো এই পাশে 3টে, এই পাশে 3টে নিয়ে নিলাম। দেখো অঙ্ক করার অনেক পদ্ধতি আছে, হয়তো তুমি বুঝতে পারলে না, কিন্তু তোমার ব্রেনে মনে হলো এরকম, তুমি সেইভাবে সাজিয়ে অঙ্কটা যোগ করে দিলে তোমার সময় লাগলো, তুমি যোগ করে দিলে, কিন্তু তোমার উত্তর সঠিক বেরোলো। তুমি এটা বুঝতে পারছো না, এটা বুঝতে পারছো, এটাই করো। 2 নম্বর, কিছু মহিষ এবং হাঁসের দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 24 বেশি। ট্রিক্স এলা, যারা ট্রিক্সে খোঁজে সব অঙ্ক, এই অঙ্কটা দিবে, যাদের বেশি ক্লিয়ার তারা ঠিক অঙ্কটা করে দেবে, কিন্তু যারা ভাবে যে আমি অঙ্ক শিখে গেছি, এই ইউটিউব থেকে ট্রিক্সের অঙ্ক দেখে দেখে সম্ভব না, সব অঙ্ক শেখা যায় না, মুখস্থ হয় অঙ্ক, ওখানে কি হয়, মুখস্থ হয়, মুখস্থ ছাড়া আর কিছু হয় না, টুক্কিতে লেগে গেলে লেগে যাবে, নালে হয়ে গেল। এই টাইপের অঙ্ক ট্রিক্স আছে, তাই না? আমি দেখেছি, কিন্তু ওই অঙ্কগুলো ট্রিক্স হয়। যদি এরকম দেয় তাহলে কি করবে? এরকম দিলে তোমার বেশি কাজে লাগবে এই জায়গাটা। কিছু মহিষ এবং হাঁসের দল, ধরে নিলাম এক্স মহিষ, ওয়াই হাঁস, ঠিক আছে? এটা মহিষ, এটা হাঁস, দলে পায়ের সংখ্যা, তাহলে এর মহিষের 4টা পা, এর 2টো পা, টোটাল পায়ের সংখ্যা কি বলেছে? তাদের মাথার সংখ্যার দ্বিগুণের থেকে, তাদের মাথার সংখ্যা কি এক্স প্লাস ওয়াই, তাদের মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বললে কি করব, 2 গুণ করব, দ্বিগুণের থেকে 24 বেশি, এই জায়গাটা হচ্ছে বয়সের অঙ্ক, তাই না? এটা হচ্ছে বয়সের অঙ্ক, 10 বছর বেশি। অনেকে ভুল করে দেয়, কি করে 24 বছর বেশি বলতে এর সাথে 24 গুণ করে দেয়। কি করে দেখো, করে 4x + 2y, 24 বছর বেশি বলেছে, এর সাথে 24 গুণ করে দেয়, 2 গুণের থেকেও 24 বেশি বলেছে, 2 গুণের থেকেও 24 বেশি, এর সাথে বেশি করে দিয়েছে, 2 গুণ করে দিয়ে এর সাথে 24 এর সাথে গুণ করে যোগ করে দিয়েছে, অঙ্ক ডাহাবুল হয়ে যাবে, তাই না? বয়সের অঙ্কতে আছে 24 বেশি কার সাথে করতে হবে, এর সাথে করতে হবে, 2 গুণের থেকেও 24 বেশি। এবার আমাকে সলভ করতে হবে অঙ্ক, তাহলে 4x + 2y, 2x + 2y + 24, এবার আসলে কি থাকবে, 2x - 0, কি থাকবে, মিলে গেলে কি হবে, 0 চলে আসবে, তাই না? তাহলে শুধু কি থাকবে, 2x থাকবে। আমি কি পাবো, অনলি 2x, আর কি থাকবে, 24 থাকবে। তাহলে x = 12। তো এই টাইপের অঙ্ক যদি তুমি ভাবো যে ট্রিক্সে অঙ্ক করে দেব, সম্ভব না। সেই জন্যই বলি প্র্যাকটিস করতে হবে, একদম গোড়া থেকে শিখে আসতে হবে। গোড়ায় যে ভুল করেছে, গোড়ায় গলদ যার, তার সম্ভব না, সে ছিটকে যাবে, পরীক্ষা পাস করতে পারবে না। কারণ অঙ্ক যদি ক্লিয়ার না করতে পারে, পরীক্ষা পাস করা যায় না। অঙ্ক যে কটা আসবে মোটামুটি ক্লিয়ার করতে হবে, তার জন্য বেসিক জ্ঞান লাগবে। এখনকার যত অঙ্ক আসে, যত পরীক্ষা, যে অঙ্কগুলো ট্রিক্সের অঙ্ক আসে না আগের মতো। ট্রিক্স এই 20টার মধ্যে 15টা ট্রিক্সের অঙ্ক আসবে না।
তোমার সেই প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটিভ, 3 লাইন 4 লাইনের প্রত্যেকটা অঙ্ক, তার মধ্যে তোমাকে সময় বাঁচাতে হবে। তাহলে তোমাকে কত ফাস্ট হতে হবে। 12 নম্বর, চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? কিছুই না, 1 কেজি যোগ দিয়ে শুধু ভয় দেখানো হয়েছে। 30% বৃদ্ধি মানে 100 টাকা ছিল, এখন 130% হওয়াতে চায়ের দাম হয়ে গেছে 78 টাকা। তাহলে এই পার্সেন্টটা উঠিয়ে 100 এর সাথে গুণ করে দাও, আর এর নিচে 130 লাখ কেটে দাও, 6 13 78 60 টাকা। আগে দাম ছিল কত? 60 টাকা দাম ছিল, আগে 60 টাকা দাম ছিল। 4 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24। এবার অপশনের দিকে তাকালো, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, তিনটে অপশনে আছে। কিন্তু কি বলেছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তম সংখ্যাটি ধরে নিলাম x, ক্ষুদ্রতম সংখ্যার 1/1/2, অর্থাৎ তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 3/3x/2 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে x। ক্ষুদ্রতম সংখ্যা x, বোঝা গেল? ক্ষুদ্রতম সংখ্যা x এবং তার 1/1/2 গুণ হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা বড়, এটা ছোট, এবং এদের গুণফল বলেছে 24। করে দাও, তাহলে 3x² মানে 8 দিয়ে গুণ করে দাও একে, তাহলে 8 দুগুণে 16, তাহলে x² = 16, x = √ওভার করলে 4 পাচ্ছি, তাই না? কিন্তু এখনো বেরোয়নি, ছোটটা পেয়ে গেছি আমি 4, বড়টা x এর এখানে 4 লিখতে হবে, 3 × 4/2, 2 দুগুণে 4, বড়টা 6। 16 নম্বর, 180 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি হলো, কত টাকায় ওই জিনিস বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো এর মধ্যে রিল কাটা যায়। কি বলেছে? বিক্রয় করতে বলেছে, তাহলে 110 আর ক্ষতি হচ্ছে 10%, 90, আর বিক্রি করেছে 180 টাকায়। অঙ্ক কমপ্লিট এখান থেকে। 9 দুগুণে 18, 220 টাকা। যদি বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলে ঠিক আছে। আর যদি মনে না থাকে তোমার এই এরকম টাইপের, যে এরকম অঙ্ক এরকম করলে উত্তর চলে আসে, হ্যাঁ, কিন্তু যদি মনে না থাকে তো কি করবে তুমি, বা আমি কি করতাম আগে, সেটা যে 118 টাকা 180 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। তাহলে ধরে নিলাম 100 টাকা ক্রয় মূল্য ছিল আগে, 10% ক্ষতি 90 টাকা, 180 টাকায় বিক্রয়, তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? কি পেয়ে যাব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 200 টাকা। এবার আমাকে 10% লাভে বিক্রি করতে বলেছে, তাহলে এর উপরে আবার আমি 10% লাভ করে দিলাম, সমান 220 টাকা। আমরা আগে এটা করতাম, কিন্তু আমি যদি ভালো মনে থাকে, আমার কখন মনে রাখতে পারবে? এগুলো প্র্যাকটিস করতে হবে, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবে তুমি এতখানিক না লিখে এইটুকু লিখে গুণ করে দাও, বা এইটুকু লেখার পরে মনে মনে শূন্য শূন্য কেটে দিও, মনে মনে গুণ করে উত্তর বের করতে পারো। এই অঙ্কগুলো দেখে অনেকে ভাববে যে এরকম সোজা অঙ্ক ট্রেনে আসে না, রেলে আসে না। ট্রেনে বলছি, রেলে আসে না। রেলের পরীক্ষায় এত সোজা অঙ্ক আসে না, বাস্তব আসে না। রেলের সেট আমি প্র্যাকটিস করি এখানে, সেট যারা আমার গ্রুপে করে, যারা সেট নিয়ে বসি, তো সেখানে এত সোজা অঙ্ক দেয় না। সোজা অঙ্ক দেয় খুব কম, কিন্তু অনেক অঙ্ক পেঁচানো থাকে, কথা ঘোরানো থাকে, সেখানে টাইম লাগে বের করতে গেলে। সেই টাইমের মধ্যে আবার শর্টে করতে হয়, একটু তাড়াতাড়ি করতে হয়, জাম্প করে দিতে হয়। তো কেউ যদি ভাবে যে সোজা অঙ্ক দিয়ে দেবে পরীক্ষায়, বর্তমান পরীক্ষাগুলোতে সম্ভব না। যারা পরীক্ষা দিয়েছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারা বুঝেছে। ক্লার্কশিপে তো ভালো করে বুঝেছে কেমন প্রশ্ন ছিল, অঙ্কগুলো কেমন ছিল, সহজ ছিল কি জটিল ছিল, না তুক্কিতে মারা অঙ্ক ছিল। ইউটিউব ক্লাসে সব থেকে ওটাই ভালো লাগে ক্লাস, তুক্কিতে অঙ্ক শেখাবো, বাস এরকম করতে হবে, এরকম করে দিতে হবে, এই অঙ্কগুলো এই বাস মুখে মুখে অ্যান্সার, মুখে মুখে হবে। তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। সব অঙ্ক মুখে মুখে হবে না। আমার মুখে মুখে যেগুলো হয় সেগুলোও বলি, যেগুলো হয় না সেগুলোও বলি। অঙ্ক কিভাবে শিখবে, কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবে সেটাও বলতে হবে, সেটাও দেখতে হবে। একটা অঙ্ক বই করে কোনোদিন অঙ্ক ক্লিয়ার হবে না, এটা একটা মনে রাখো। যদি একটা বই থাকে তোমার কাছে, ভাবো যে এই আমি RS আগরওয়াল এই অঙ্ক বই, সুবীর দাসের অঙ্ক বই, হবে না। সব মাস্টারের ভাষা সবাই বোঝে না, আমার ভাষা অনেকে বোঝে না, অনেকে দেখে না, কি পাগল ছাগল বকতে শুরু করে দিয়েছে, টুপি মাথায় দিয়ে, দাড়ি বড় সব, কোনো ফ্রেশনেস ভাব নেই। দরকার নেই তো ফ্রেশনেস ভাবের। আমার উদ্দেশ্য পড়া, আমার উদ্দেশ্য পড়ানো, বাস এইটুকু। পড়তে পড়তে কখন দেখবে মানে এমন ভাব হয়ে যাবে, চুল দাড়ি সব বড় হয়ে যাবে, টেরও পাবে না। কিন্তু পড়তে হবে, টার্গেট ওটা, এটা না যে একদম ফিটফাট হয়ে হিরোর মতো এসে দাঁড়িয়ে যাব আর সেই একদম বকাবকি, মানে বকাবকি বলতে সেই ভাষণ। আজকে হয়তো একটু বেশি বলে ফেললাম ভাষণ, অনেকে পছন্দ করবে না। 16 নম্বর, 180 টাকায়, ওটা করলাম না, 225 টাকা। 5 নম্বর অঙ্কটা এবার
বলেছে যদি একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে যায় তাহলে গন্তব্যে 11 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু ট্রেনটি 50 কিমি/ঘন্টা বেগে চললে 5 মিনিট দেরিতে পৌঁছায়। উভয় ক্ষেত্রেই দেরি। যাত্রা সম্পূর্ণ করার জন্য ট্রেনটির সঠিক সময় কত? ট্রেনটির সঠিক সময় কত? ট্রেনটির সঠিক সময় বের করতে হবে আমাকে। বেসে যদি ক্লিয়ার থাকে, সূত্র ভুলে গেছো, মনে নেই, কোনো দরকার নেই, বেসে করো। তোমার যেটা তুমি জানো, শিখেছো, বেস তোমার, সেই বেস করো। কি করব? আমরা জানি যে গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব। সময় যেখানে আগে আমার টি লাগতো সেই জায়গাটা ও 5 মিনিট 11 মিনিট দেরিতে পৌঁছেছে। দেরিতে বলতে সে 11 মিনিট বেশি নিয়ে নিয়েছে, যা সময় লাগতো তার থেকে 11 মিনিট বেশি নিয়ে নিয়েছে, তাই না? 11 মিনিট বেশি নিয়ে নিয়েছে। মিনিটকে যদি আমি 60 করি, নিচে 60 লিখতে হবে। উভয় ক্ষেত্রেই তো দরকার নেই এখানে 60 লেখার। লিখে কলমের কালিবাড়িও লাভ নেই, সময় নিয়েও লাভ নেই আমার, তাই না? এখানে যদি 60 লিখতাম, 60 নিচে কাটা চলে যাবে উভয় ক্ষেত্রে, কারণ গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব। এবং এই পাশেও বলেছে গতিবেগ ইন্টু সময়, এখানেও সে কি করেছে? 5 মিনিট বেশি নিয়ে ফেলেছে। এটুকু ক্লিয়ার? এখানেও 60 লিখতাম, এখানেও 60 লিখতাম, শেষে আমার এইভাবে লসাগু করে 60 হতো, সেই 60 কাটা যেত, দরকার নেই 60 লেখার, আগেই ওটাকে বাদ দিয়ে থুই দিলাম, কারণ এটা মিনিট ছিল, এটাও মিনিট। একে ঘন্টা করতে হতো, ঘন্টা করতে গেলে আমি করলাম না, ঘন্টায় রেখে দিলাম, কারণ 60 কেটে যাবে। 0 কেটে দিতে পারো। এখানে হবে 40 + 44 = 5t + 25। এইটি এই পাশে আসলে -t, এই 44 ওই পাশে গেলে -19, মাইনাস মাইনাস কাটা, টি সমান সমান 19 মিনিট। 19 মিনিট লাগবে। কত মিনিট লাগবে? 19 মিনিট লাগবে। এবার হচ্ছে 16 নম্বর। এই অঙ্কটা যদি কেউ ভাবে যে এই অঙ্কগুলো ট্রিক্স হয়, তো ট্রিক্স মনে রেখে সেই রাখতে পারে যার বেশি ক্লিয়ার, সে চেষ্টা করবে, সে রিস্ক নেবে ট্রিক্সের। কিন্তু যার বেশি ক্লিয়ার নেই, সে যদি রিস্ক নেয় না ট্রিক্সের, ওখানে গিয়ে যদি মনে না থাকে ট্রিক্স, তাহলে কি করবে? সম্ভব হবে না অঙ্ক করার। বলেছে 20 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলির মধ্যে সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? আমার উদ্দেশ্য আজকে ক্লাসটা নেওয়ার এটাই যে আমরা যে ট্র্যাপে ফেসে আছি সেই ট্র্যাপ থেকে বেরোতে হবে, তাই না? তার জন্য ইউটিউবে যতটুকু নেওয়ার নিবে, বাকি বই পড়তে হবে এবং বই পড়বে, বই পড়তে হবে এবং বই পড়বে। ইউটিউবে যে পরীক্ষা যে পড়ানো হয়, যে কোনো একটা থিওরিকে একদম আখের রসের মতো নিংড়ে বের করে, অল্প একটু বের করে সেইটুকু তুলে ধরছে, খুব ইন্টারেস্টিং, ঝালমুড়ির মতো চটপটে নোনতা এরকম মনে হচ্ছে, তাই না? কিন্তু বাকি অংশটুকু তোমাকে দিল না, ওই জায়গাটা পেলে না। এবার বইয়ের মধ্যে পড়তে গেলে তুমি বাকি অংশটুকু পড়বে, সেখানে গল্পের মতো দেওয়া আছে, সেটা পড়লে বেশি মনে থাকে। আর সেটাকে ছোট করে দিয়ে সেটা মনে থাকবে না, সেটা মুখস্থ হবে। অনলি কি হবে? মুখস্থ। তো মুখস্থ করে পরীক্ষায় গেলে তুক্কি, লাগলে লাগলো, নালে গেলে। ওই জন্যই পরীক্ষায় বর্তমানে 35, 36, 37, 41, 40, 42 এভারেজ নাম্বার, গড়ে প্যাক আপ হয়ে যায় সব। একটাই কারণ, সব প্যাক আপ হয়ে যায়। বলে খুব কঠিন। কঠিন কেন? এই জন্যই কঠিন, তুমি বই পড়ো না, তোমার ওই জন্যই কঠিন। ইতিহাস থেকে আসে না, ভূগোল থেকে আসে না, ও দরকার নেই। ইউটিউবে যতটুকু পাচ্ছি, যতটুকু মনে আছে আছে, বাকি টাইম পড়ো না। ওখান থেকে এমন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দিল, ওটাই করতে পারলে না, 1 নম্বর গেল তোমার। তো ফাঁকে ফাঁকে তোমাকে ওইগুলো চালাতে হবে পরীক্ষা। পরীক্ষায় কি 1 নম্বর কি মনে হয় যে গোটা বই পড়ে আমি 2 নম্বর পাবো, 1 নম্বর পাবো? সেটা মাইনে রাখে না? মাইনে রাখে। পরীক্ষার হলে ধরো তুমি ওই 1 নম্বরটা পারলে না, আর কেউ ইজি প্রশ্ন পেরে গেল, তো পারার দলে প্রচুর লোক, আর না পারার দলে তুমি, এবং সংখ্যায় কম, কি হবে তাহলে? প্রচুর লোক তো বেরিয়ে গেল তোমার থেকে 1 নম্বর বেশিতে, তাই না? এটা হয় পরীক্ষায়। সব বই পড়তে হবে। তো 25 পয়সাকে আমি কি করব? আগে টাকা করব। টাকা করলে 1/4, যার অনুপাত হচ্ছে 1, যোগ। ঠিক আছে? এবার 10 পয়সাকে টাকায় করলে 1/10, এর অনুপাত হচ্ছে 2, যোগ। এবং 5 পয়সাকে অনুপাতে টাকায় করতে গেলে 1/20, এর অনুপাত 3, এবং এদের টোটাল যোগফল 30 টাকা। এটা টাকা করে দিলাম। এবার আমি এখান থেকে পাবো কি? 1/4 + 1/5 + 3/20 = 30 টাকা, তাই না? লসাগু কত? 20, 4 × 5 = 20, 5 + 4 + 3, 5 কত? 7 × 5 = 12/20 = 30। হ্যাঁ, 4 × 5 = 20, 3 × 5 3 × 4 = 12, 3 × 10 = 30, x 1 ইউনিট = 50। 50 পেলাম। এবার ইউনিট কত আমার? 3, 5 পয়সার 3 ইউনিট, 3 অনুপাত 3 × 5 = 15।
সময় লাগবে একটু, কিন্তু ঘুরে ফিরে যদি মনে না থাকে এটাতেই আসতে হবে, এটাতেই আসতে হবে। তো ক্লাসটি নেওয়ার মানে আজকে উদ্দেশ্য একটা আলাদা অন্যরকম, যে ফাঁকি মেরেছো যে স্কুল লাইফে সেটা ওখান থেকে ভরে আসো, প্র্যাকটিস করার ফাঁকে ফাঁকে ভরে আসতে হবে, ওই জায়গাটা ওই কলসিটা ভরে আসতে হবে, তবে এখানে এসে তোমার ক্লিয়ার হবে অনেক কিছু। এবং বেশি ভালো নম্বর পেতে গেলে শুধু এই ট্র্যাপে ফাঁসলে চলবে না, সাথে বইও পড়তে হবে, বই পড়তে হবে। ট্র্যাপে কি হচ্ছে, এখানে ক্লাসে যারা সায়েন্স পড়ায় ম্যাথ অনেক ট্রিক্সে দেখায়, তবে জটিল ম্যাথ কে, বড় বড় ম্যাথ কে দেখায়, যেই ম্যাথগুলো এরকম এরকম করতে হবে কে দেখায়, দেখবে না ওটা, কারণ ওটার মধ্যে ইন্টারেস্টিং মজাদার চটপটি ঝাল নাই, ট্রিক্সের মধ্যে আসে। আরে বাপরে, এই অঙ্ক এরকম ট্রিক্সে হয়ে যায়, পরীক্ষায় আসে না। কি করবে, পরীক্ষায় যদি পেলে তুক্তিতে লেগে গেল, নালে তুমি ফক্কা গেলে, পারলে না। বর্তমান পরীক্ষা ওগুলো দেয় না, ওই তুড়ি মেরে ভাগ খুব কম হয়, ঠিক আছে। তার জন্য কি বেসিক নিলে ক্লিয়ার রাখতে হবে, তাহলে কি পরীক্ষায় অঙ্ক করে আসতে পারবে। পরীক্ষায় প্রত্যেকটা অঙ্কই ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন বলছি ক্যালকুলেটিভ, হ্যাঁ ক্যালকুলেটিভ ম্যাথ। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর ফাঁকি মেরেছো ওটা পূর্ণ করে এসো, আস্তে আস্তে প্র্যাকটিস করার সাথে সাথে ওটাও প্র্যাকটিস করো, বই পড়বে, ফাঁকি মারবে না, শুধু ট্র্যাপে ফেসে থাকলে হবে না। ফাঁকা টাইমে, যে টাইমে অফ টাইম, যখন মনে হবে যে না আমি বইগুলো পড়া দরকার, সিস্টেম আছে পড়ার, সকাল উঠে যখন দেখবে যে আমার এই টাইমটা ফাঁকা, প্রত্যেকটা সাবজেক্ট থেকে এক পাতা করে পড়বে, ছোট ছোট কাগজ কেটে রাখবে, কাগজ বইয়ের মধ্যে ভরে রাখবে, পরের দিন আবার এক পাতা পড়বে, নেক্সট কাগজ ভরে রাখবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটু একটু করে পড়বে, অর্ধেক করে পড়বে, কাগজ ভরে রাখবে। এইভাবে প্রত্যেকদিন পড়বে, কাগজ এক পাতার পর এক পাতার পর ছোট টুকরোর কাগজ পাল্টাতে থাকবে, ভরতে থাকবে, যে এই অবধি পড়েছি, নিশানা চিহ্ন তো দিতে হবে, এই অবধি পড়েছি। প্রত্যেকটা সাবজেক্ট এক পাতা করে, অর্ধেক পাতা করে, দেড় পাতা করে পড়তে পড়তে যখন দেখবে সব বই শেষ হয়ে গেছে, মানে পড়া, আবার রিপিট করবে। প্রথম প্রথম টাইম লাগবে, পরের বার একটু টাইম কম লাগবে, তারপরে টাইম লাগবে না, খালি চোখ বোলাবে এরকম, হ্যাঁ কমপ্লিট। চোখে দেখে নিছো, জাস্ট পড়তে হলো না, চোখে দেখলে খালি ওটাই থেকে যাবে। তখন দেখবে 2 ঘন্টার মধ্যে অনেক চ্যাপ্টার কমপ্লিট। থিওরি জোর জবরদস্তি মুখস্থ করার দরকার নেই, জাস্ট খালি রিডিং, জাস্ট খালি রিডিং, এইভাবে পড়তে থাকতে হবে।